প্রিয় দর্শক মণ্ডলী, জর্ডান এবং উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, বারাক খান মাদ্রাসা, যেটি উজবেকিস্তানের ঐতিহাসিক এবং অত্যন্ত সুপরিচিত একটি মাদ্রাসা, অতি প্রাচীন এই সুন্দরতম মাদ্রাসাটি আজও দাঁড়িয়ে আছে তার নিজস্ব সৌন্দর্য, নিজস্ব দৃষ্টিনন্দন কারুকার্য নিয়ে। সুন্দর মাদ্রাসাটি আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসার ভবনগুলো, একই সঙ্গে চারপাশের চত্বরগুলো দর্শক আপনারা দেখবেন ইনশাআল্লাহ। ষোড়শ শতাব্দীতে উলুগ বেগ তার নাতি সুয়ুনিজ খান বারাক খান মাদ্রাসাটি মূলত নির্মাণ করেছিলেন। এটি একটি সুপরিচিত সত্য। একই সঙ্গে এটি মধ্য এশিয়ার মুসলিমদের আধ্যাত্মিক একটি জায়গা হয়ে ওঠে। এখানে একটা সময় প্রচুর পাশ্চাত্যের বিভিন্ন পাণ্ডুলিপির সমৃদ্ধ একটি গ্রন্থাগার ছিল। বিশেষ করে দর্শক মণ্ডলী, এখানে রয়েছে সে ঐতিহাসিক পবিত্র কোরআনুল কারীম, যেটি স্বয়ং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ের, যেটাকে মাসহাফে ওসমানী বলা হতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথিত আছে যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন তখন শত্রু কর্তৃক তিনি আক্রান্ত হন, তার উপর অতর্কিত হামলা চালানো হয় এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত যে পবিত্র কোরআনুল কারীমে লেগে আছে, সেই পবিত্র কোরআনুল কারীমটি দীর্ঘ সময় ধরে এই মাদ্রাসার এই জায়গায় গ্রন্থাগারে বিশেষভাবে সংরক্ষণ ছিল। এটি বিভিন্ন সময় ধরে মদিনা, দামেস্ক, বাগদাদ শহরে সংরক্ষিত ছিল। পরবর্তীতে তৈমুরের সহযোগিতায় দামেস্ক থেকে এই ওসমানীয় কোরআন উজবেকিস্তানে পৌঁছায়। এরপর 11 শতকের শেষের দিকে এটি সেন্ট পিটার্সবার্গে পাঠানো হয়, যেখানে বিপ্লবের আগে এটি রাখা হয়েছিল। এরপরে পবিত্র কোরআনটি মধ্য এশিয়ায় আনা হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, তিনি যেহেতু কোরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায় শাহাদাত বরণ করেন, তার রক্তের দাগগুলো এখনো লেগে আছে সেই পবিত্র কোরআনুল কারীমে। ঐতিহাসিকরা এটার বিভিন্ন ব্যাখ্যা করেন। বিশেষ করে 1258 সালে মঙ্গোলিয়ান খান হালাকু খান যখন বাগদাদ দখল করে, পরবর্তীতে যিনি খলিফা ছিলেন আল মুস্তাসিমকে তার অসংখ্য সৈন্য সামন্ত সহ তাকে হত্যা করা হয় এবং পরবর্তীতে একটা সময় প্রথমে কোরআনটি আমির তৈমুরের নাতি মির্জা উলুগ বেগের দরবারে রাখা হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোরআনের সত্যতা নিয়ে রাশিয়ান বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে এটি আসলে 7ম বা 8ম শতাব্দীতে আধুনিক ইরানের ভূখণ্ডে লেখা হতে পারে। 1917 সালের ডিসেম্বরে পেট্রোগ্রাদ জাতীয় জেলার টেরিটোরিয়াল মুসলিম কংগ্রেস পিপলস কমিশনার ফর ন্যাশনাল অ্যাফেয়ার্সের কাছে মুসলিমদের জন্য পবিত্র এই ধ্বংসাবশেষটি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে আবেদন করে। পরবর্তীতে অটোমান কোরআনটি তৎকালীন উফায় অবস্থিত অল রাশিয়ান মুসলিম কাউন্সিলের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে 1924 সালে এটি তাশখন্দে পুনরায় হস্তান্তর করা হয়। এরপরে সমরকান্দে খোদজা আখরার মসজিদে এটি ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে 1941 সালে ধ্বংসাবশেষটি নিরাপদে হেফাজতের জন্য উজবেকিস্তানের জনগণ ইতিহাস জাদুঘরে মূলত পাঠানো হয়। উজবেকিস্তানের রাষ্ট্রপতি ইসলাম করিম কর্তৃক রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ঘোষণার পর খাস্তা ইমাম স্কোয়ারে মুফতির হাতে এই ধ্বংসাবশেষটি মূলত তুলে দেওয়া হয়। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি।
আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।